বিকাল ৫টায় অফিস শেষ করে বাসায় আসতে আসতে বেশ লেট করে ফেলেছে। আমি তো অনেক বেশি টেনশন করতেছিলাম ও কোথায় গেল, এত লেট কেন হচ্ছে। ৫:৩০টারও পরে বাসায় আসে, আর বাসায় আসার পরে দেখি তার হাতে অনেকগুলো প্যাকেট। আর প্যাকেটগুলো খোলার পরে দেখি এই দুইটা প্যাকেটের ভেতরে প্রায় ৩ কেজির মতো গরুর মাংস ছিল। গরুর মাংসগুলো হাতে দিয়েই বলল এখনই রান্না করে দাও। অন্যদিকে ছিল বিস্কুট, তারপরে আমার ফেভারিট চানাচুর। এই চিকন চানাচুরগুলো আমি অনেক বেশি পছন্দ করি, আর এগুলা সেই সাথে চকলেট বিস্কুট ছিল আর আইসক্রিম। আমি ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম আইসক্রিম নিয়ে এসেছিল। এবার গরুর মাংসটাকে রান্না করার জন্য আমি কিচেনে চলে আসি। এই যে নলির হাড্ডিটা, এটা আমার এত বেশি পছন্দ। বেসিক্যালি এর ভেতরে যে শ্বাসটা থাকে এটা খেতে আমার খুব ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি, এই কারণেই সে নিয়ে এসছে। প্রায় এটা নিয়ে এসে আমাকে খাওয়াই। তারপর এই যে এগুলা সব একসাথে মশলার সাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করতেছিলাম। আমাকে বারবার করে বলছিল অনেক বেশি ঝাল দিয়ে ঝাল ঝাল একটা গরুর মাংস রেসিপি করে দিতে। আর আমি রান্নাটা খুব দ্রুত করার জন্য আমি প্রেশার কুকারের ভেতরে সবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করতেছি। আর ম্যারিনেটের আগেই দেখতে পাচ্ছ যে এত পরিমাণে কালারফুল, মানে আমি এতটা শুকনো মরিচ ইউজ করেছি যে এখনই লাল লাল একটা কালার চলে এসছে। এই দিনের গরুর মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি ছিল, কিন্তু একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল। সব ম্যারিনেট করার পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিই, এবং চুলায় বসানোর পরে এটাকে বেশ অনেকক্ষণ ধরে হাই হিটে কুক করি। মাংসটাকে যত বেশি কষানো হয় তত কিন্তু এর টেস্টটা বাড়তে থাকে। তো আমিও চেষ্টা করেছিলাম অনেক সময় নিয়ে কষানোর জন্য। আর অন্যদিকে ব্যালকনিতে এসে দেখি এই যে দুইটা পা বের করে দিয়ে খেলা করতেছে উনি। ঢাকায় আসার পর ও অনেক বেশি একা হয়ে গিয়েছে। একা হয়ে যাওয়ার পরেও আমি যথেষ্ট চেষ্টা করি ওকে টাইম দেওয়ার জন্য। ওর বাবাও থাকে না আর খেলার কেউ নাই, একা একাই ব্যালকনিতে এইভাবে বসে থাকে প্রায়ই। আর অন্যদিকে এই যে কিচেনে চলে এসেছি, কিচেনে চলে এসে দেখি তলাটায় হালকা লেগে গিয়েছিল, আর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম। আর সবাই হয়তো জানো সে জাতীয় খাবারগুলো কিন্তু অনেক বেশি কষাতে হয়, আর কষালেই কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে, আর এই কালারটার জন্যই আমি এত সময় ধরে অপেক্ষা করতেছিলাম। ঝাল ঝাল এই গরুর মাংস রান্না করতে যে আজকে আমার হাল বেহাল হয়ে গিয়েছিল। আর এর পিছনে কিছু কারণ ছিল, সেগুলো না হয় অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম, জিহানের বাবার কোলে বসে খাচ্ছিল। এই রেসিপিটা পুরো আমাদের মনের মতো হয়েছিল, আর এই যে অন্যদিকে সে কমপ্লিমেন্ট দিচ্ছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।